নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বিগত কয়েকদিন যাবত একটু শারীরিক অসুস্থতার কারণে সেভাবে ভিডিও দিতে পারিনি, তবে আজকের থেকে আবার নিয়মিত ভিডিও আসবে, তো তোমরা অবশ্যই সাথে থেকো। দেখো, আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা ইতিহাসের বই এবং দেখতেই পাচ্ছ বইটা লিখেছেন জগন্নাথ জানা স্যার। তো তোমরা অনেকে আমাকে এই বইটার কিন্তু রিভিউয়ের জন্য বলছিলে। তো দেখো, এই বর্ণপরিচয় প্রকাশনীর এর আগে আমি কয়েকটা বই রিভিউ করেছি, একদম রিসেন্ট বলতে পারো যে কম্পিটিটিভ সায়েন্স বই, সেই বইটা আমি ভিডিও করেছিলাম। তো তোমরা অনেকে সেই বইটা দেখেছো, অনেকের বইটা ভীষণভাবে পছন্দ হয়েছে এবং তোমরা কিন্তু বইটা সংগ্রহ করেছো। তো দেখো, আমি আমার চ্যানেলে চেষ্টা করি যে সমস্ত ভালো বই রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর এবং এক প্রকার রিভিউ করে দেখানো, যাতে তোমরা সঠিক বই তোমরা কিনতে পারো। এবং দেখো, এক এক স্টুডেন্টের এক এক রকম চাহিদা থাকে। কেউ এমসিকিউ ফরম্যাটের বই বেশি পছন্দ করে বা কেউ একটু ডেসক্রিপটিভ বইতে পছন্দ করে। তো বিভিন্ন ধরনের বই আমি চেষ্টা করি সেগুলোকে, আমার যেগুলো দেখে মনে হয় যে না তোমাদের কাজে লাগতে পারে সেগুলোকে তোমাদেরকে আর কি দেখানো। তো সেই রকমই আরও একটা বই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, বেঙ্গলি ভার্সনের বই পুরোপুরি। এবং এই বইটা কিন্তু মূলত ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি অর্থাৎ আইএস পরীক্ষার প্রিলি এবং মেন্স এবং ডাব্লিউবিসিএস এর প্রিলি এবং মেন্স এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটা মূলত তৈরি করা হয়েছে। এছাড়াও তোমরা যারা কলেজ লেভেলের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু, যাদের ইতিহাস অনার্স রয়েছে, তোমরা এই বইটাকে ফলো করতে পারো। এছাড়াও তোমাদের যদি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এ তোমাদের অপশনাল সাবজেক্ট হিস্ট্রি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই বইটাকে ব্যবহার করতে পারবে। তো এই বইটার যেটা ভলিউম দেখতে পাচ্ছ, বেশ মোটাসোটা একটা বই এবং এই বইটার মধ্যে কিন্তু অনেক ভালো দিক রয়েছে এবং বইটার মধ্যে এনশিয়েন্ট এবং বলতে পারো মডার্ন হিস্ট্রি এবং যে মিডিয়েভাল হিস্ট্রি অর্থাৎ প্রাচীন, মধ্য এবং আধুনিক তিনটে পোর্শনই কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। তো আমার মনে হয় এই বইটা যদি তোমরা খুব ভালো করে গো থ্রু করো, তোমাদের কিন্তু ইতিহাসের জন্য অন্য কোনো বই আর দেখতে হবে না, কারণ এই বইটাকে কিন্তু সেভাবেই তথ্য সমৃদ্ধ করা হয়েছে। এই বইটার মধ্যে প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে, এমসিকিউ রয়েছে। তো চলো আমরা দেখে নিই বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে না রয়েছে। দেখো, এখানে লেখা রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে রচিত ইন্ডিয়ান হিস্ট্রি, এবং বইটা লিখেছেন আমাদের সকলের প্রিয় জানা স্যার, জগন্নাথ জানা স্যার, এবং বইটা প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে। আচ্ছা, বইটার যেটা ব্যাক সাইড সেটা যদি দেখা যায়, তোমরা দেখতে পাবে এখানে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই ফোন নাম্বারে কিন্তু কল করে তোমরা ডিরেক্ট বর্ণপরিচয় পাবলিশার্সের থেকে এই বইটাকে সংগ্রহ করতে পারবে। তোমরা তাদের কাছে বইটা কুরিয়ারে বাড়িতে বসে পেয়ে যাবে। 35 থেকে 40% ডিসকাউন্ট কিন্তু তোমরা বইটার উপর পাবে, মানে যদি তুমি বর্ণপরিচয় প্রকাশনী থেকে নাও। আচ্ছা, এই বইটা কোনোরকমভাবে কোনো পেইড প্রমোশন বা কিছু নয়, কারণ বইটাকে আমি নিজে সংগ্রহ করেছি। তো এটা বলতে পারো যে আমি যে দোকান থেকে বই আনি, বিনাপানি পুস্তকালয়, সেখান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি। এবং এরকম আরও বই, জানা স্যারের বই সেই দোকানে কালেকশন আসছে। আমি চেষ্টা করবো এই বইগুলো অবশ্যই তোমাদেরকে সবটা দেখিয়ে দেওয়ার। দেখো, আমি যদি বইটার ভেতরে চলে আসি, এখানে দেখতে পাবে বইটার যে পেজ কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই ভালো। এই প্রকাশনীর পেজ কোয়ালিটি নিঃসন্দেহে ভালো থাকে, এবং যেটা প্রিন্টিং কোয়ালিটি বা ছাপার যে ধরন আর কি যদি বলি, সেটাও কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো বইটার ভেতরে যদি চলে আসা যায়, দেখতে পাবে এখানে একটা পেজ রয়েছে এবং এখানে কালারফুল কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রিএমবেলটা দেওয়া রয়েছে দেখতে পাবে, এবং আইএস ডাব্লিউবিসিএস হিস্ট্রি সেটাও মেনশন করা। আচ্ছা, বইটা দেখো, এটা একদম বলতে পারো রিসেন্ট এই এডিশনটাই বেরিয়েছে 1 জুলাই 2023, মানে পঞ্চম পরিমার্জিত সংস্করণ। 2019 সাল থেকে বইটা কিন্তু পরপর বেরোচ্ছে। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 765 টাকা রয়েছে, তোমরা এর ওপরে 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা, এখানেও লেখা রয়েছে দামটা। তো তোমরা চাইলে বিনাপানি পুস্তকালয় থেকে বইটাকে সংগ্রহ করতে পারো, সেই দোকানে বইটার হিউজ কালেকশন রয়েছে। তো সেখানে তোমরা অনলাইনে কিনতে পারবে, অফলাইনে কিনতে পারবে, সেখানে কোনো সমস্যা নেই। সেই দোকানে যে ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এবং আমি চেষ্টা করবো যে জগন্নাথ জানা স্যারের সাথে আমার মানে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, স্যারের সাথে আমার কম বেশি কথাবার্তা হয়। তো সেই ক্ষেত্রে আমি স্যারের সাথে কথা বললাম, স্যার বললাম আমাদের ফোন নাম্বারটাও তুমি দিয়ে রেখো, কেউ চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবে। তো সেটা আমি জাস্ট বলে দিলাম, ঠিক আছে। দেখো, এবার আমি যদি বইটার একটু ভেতরে চলে আসি, বইটার যে সূচিপত্র সেটা যদি তোমাদেরকে একবার ভালো করে দেখাই, খেয়াল করবে। দেখো, এখানে কিন্তু সূচিপত্রটা একদম ডিটেলসে ভেঙে দেওয়া হয়েছে। তোমার যে টপিক যেখানে প্রয়োজন তুমি সেই টপিকটা ধরে কিন্তু সেই পেজ নাম্বারে গিয়ে পড়তে পারবে। তো সূচিপত্র যদি বলতে পারো যে প্রেজেন্টেশন, সেটা কিন্তু খুব সুন্দর। এখানে প্রাচীন ভারত দিয়ে শুরু করা হয়েছে, ইতিহাস কি 1 নম্বর পেজের মধ্যে রয়েছে। তারপর দেখো এখানে 2 নম্বর পেজে বাক্পতিরাজের গৌরবাহ, এই সমস্ত কিছু বলতে পারো যে মজাদার কিছু বিষয় যেগুলো আমাদের পড়তে ভালো লাগে, সেগুলো প্রথমে এক প্রকার দেওয়া হয়েছে, এবং তারপরে পেজ নাম্বার ধরে 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 যেরকমভাবে আর কি বলতে পারো মানে ইতিহাসের ক্রোনোলজি, সেভাবে কিন্তু জিনিসগুলোকে সাজানো হয়েছে। টোটাল তোমরা দেখতে পাবে এখানে প্রাচীন ভারত। তোমরা চাইলে এই জায়গাটা একটু স্ক্রিনশট করে পড়ে নিতে পারো যে কি সমস্ত বিষয়বস্তু রয়েছে। আমি এগুলোকে ইন ডিটেলসে প্রতিটা পড়ছি না, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাবো যে এই বইটা থেকে কিন্তু ভাঙা হয়েছে অন্যরকমভাবে। প্রাচীন, মধ্য এবং আধুনিক শুধুমাত্র কিন্তু এখানেই সীমিত নয়, এখানে সুলতানি যুগ, মুঘল যুগ, কোম্পানির ভারত, নেহরুর ভারত, এই বিষয়গুলোকে কিন্তু আলাদা আলাদা করে ভাঙা হয়েছে। অর্থাৎ তুমি কিন্তু ইতিহাসের মধ্যে অনেক সাব টপিক কিন্তু পেয়ে যাচ্ছ।
তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুলতানি যুগটা তারপরে রয়েছে, অর্থাৎ প্রাচীন ভারতের পরে এখানে কিন্তু সুলতানি যুগটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরপরে দেখতে পাবে সুলতানি যুগের প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু একদম বিস্তারিতভাবে পেজ নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে। প্রাচীন ভারতে 293 পেজ অবধি বা 296 পেজ অবধি প্রাচীন ভারতে রয়েছে এবং এখান থেকে আবার 1 নম্বর পেজ শুরু হচ্ছে। তাহলে এটা আমাদের চলেছে টোটাল 80 পাতা পর্যন্ত। সুলতানি যুগটা টোটাল 80 পেজেস জুড়ে কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে। অবশ্যই পুরোটা আমি দেখাবো তোমাদেরকে। আচ্ছা, এবং তারপর তোমরা দেখতে পাবে আমাদের যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মুঘল যুগ। ঠিক আছে, এখানে সুলতানি এবং মুঘল যুগে ভারতে মানে আগত ইউরোপীয় পর্যটকগণ, এখানে 1 নম্বর থেকে 96 পাতা পর্যন্ত মুঘল যুগটা রয়েছে। তারপরে দেখতে পাবে 1 থেকে 120 পাতা পর্যন্ত রয়েছে আমাদের কোম্পানির ভারত। ঠিক আছে, গেল পুরোটা। তারপরে দেখতে পাবে এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আধুনিক ভারত। আধুনিক ভারত সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা 1 থেকে 356 পাতা পর্যন্ত রয়েছে। ঠিক আছে, এবং এটা কিন্তু অনেক বিস্তারিতভাবে আলোচনা কিন্তু বইটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাবে এখানে নেহরুর ভারত বলে একটা অংশ রয়েছে। তোমরা রিসেন্ট টাইমে দেখবে এই যে ক্ষেত্রটা নেহরুর ভারত, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের WBCS হোক বা UPSC পরীক্ষাতে কিন্তু আসছে। তো সেক্ষেত্রে কিন্তু এই অংশটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। এবং তারপরে দেখতে পাবে অধ্যায় ভিত্তিক MCQ প্রশ্নোত্তর কিন্তু রয়েছে, সেটা রয়েছে পুরোপুরি বেঙ্গলি ভার্সনে একদম বইটা শেষে। এটার প্রেজেন্টেশন কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, তো সেটা অবশ্যই দেখাবো। দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন যে টপিকগুলো সেগুলো শুরু হচ্ছে। প্রথমে এখানে দেখতে পাবে পরিবেশ বিষয়ক, পরাধীন এবং স্বাধীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ আইনসমূহ এগুলো রয়েছে। কৌটিল্য এবং অর্থশাস্ত্র তার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। গেল। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকচুয়াল যে কন্টেন্ট সেটা শুরু হচ্ছে। তো প্রথমে দেখো লেখা রয়েছে ইতিহাস কি। ইতিহাসের দেখতে পাবে মানে ইংরেজি হিস্ট্রি শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ হিস্টোর অর্থাৎ জ্ঞান এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে সযত্ন অনুসন্ধান। তো এইরকমভাবে তথ্যগুলোকে দেওয়া রয়েছে। তারপরে ভারতের প্রথম শ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য কল্লোল রচিত রাস্তরঙ্গিনী। রাস্তরঙ্গিনী সম্পর্কে বিস্তারিত তথ্য পাবে। তো মূলত কিন্তু বইটা এরকম ডেসক্রিপটিভ বইতে প্রেজেন্টেশন। দেখো বাক্পতিরাজের গৌরবাহ, আমরা শুধুমাত্র কীরকম পড়েছি যে বাক্পতিরাজ মানে গৌরবাহ কে লিখেছেন বাক্পতিরাজ, তো তার সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সন্ধ্যাকর নন্দীর রামচরিত। ঠিক আছে, তারপরে দেখো বাণভট্টের হর্ষচরিত। এই বাণভট্টের হর্ষচরিত সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমরা এখানে কিন্তু পুরোটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু পড়তেও ভালো লাগে। যারা ইতিহাস যারা ভালোবাসে পড়তে তাদের কিন্তু এই জায়গাগুলো পড়তে গেলে খুব মানে ভালো লাগবে, তারা অনেক নতুন নতুন ইনফরমেশন এখান থেকে জানতে পারবে। তো এগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো আমি কয়েকটা পেজ তোমাদেরকে একটু আলাদা করে করে দেখাই যেগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, আমি একটু মার্ক করে রেখেছি সেই জায়গাগুলো। দেখো এখানে যেরকম তোমরা যদি খেয়াল করো যে দেখতে পাবে দেখো কোন কোন রাজাগণ কোন কোন ধর্মের উপাসক। তোমরা জানো এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসেই। দেখো মগধের হরজঙ্ক রাজা বিম্বিসার, মগধের হরজঙ্ক রাজা অজাতশত্রু। ঠিক আছে, এবং তারা কে কোন মানে এরা যে বৌদ্ধ ধর্মের উপাসক ছিলেন সেই লিস্ট রয়েছে। জৈন ধর্মের উপাসক কারা ছিলেন তাদের লিস্ট রয়েছে। কুষাণ রাজা দ্বিতীয় কথফিসিস, রাষ্ট্রকূট রাজা দ্বিতীয় কৃষ্ণ, কলিঙ্গরাজ খারবেল। ঠিক আছে, এই যে লিস্টটা এটা কিন্তু বলতে পারো খুব সুন্দর করে দেওয়া। আচ্ছা, এরপরে তুমি দেখো এখানে যে ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ দেখো, অমাত্য, ব্রজভূমিক, তারপরে দেখতে পাবে এই যে সমাহর্তা। ঠিক আছে, তারপর হচ্ছে মৌর্য, গোপ, তো এইগুলোর নাম তোমরা কিন্তু পাবে, সেগুলো এখানে আলাদা করে প্রেজেন্টেশন করা আছে। ভারতের বিভিন্ন মুদ্রার নাম দেখো, মুদ্রা সম্পর্কে নিষ্ক এবং মনা, তারপরে শতমান, কার্যাপন। ঠিক আছে, দিনার, সুবর্ণ, এখানে ফনম দেখতে পাচ্ছ সুবর্ণ। তো এইগুলো সম্পর্কে তথ্য কিন্তু বলতে পারো যে মানে খুব ভালো করে দেওয়া। এমন ইউনিক কিছু ইনফরমেশন তুমি এই বইটার মধ্যে পাবে যেগুলো কিন্তু আমি অন্য কোনো বইতে সিরিয়াস বলছি, মানে ফ্র্যাঙ্কলি বলছি তোমাদেরকে, আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, ইংরেজি বইতে 2-4টে মানে এরকম অবশ্যই রয়েছে, কিন্তু বাংলা ভার্সনে কিন্তু আমার মনে হয় ইতিহাসের এত সুবিস্তারিত তথ্যসহ বই আর দ্বিতীয় কোনো রয়েছে। তো সেদিক থেকে কিন্তু সত্যি এই বইটার কিন্তু প্রেজেন্টেশন বা ইনফরমেশন কিন্তু সত্যি খুব ভালো। দেখো এবার এই যে জায়গাটা দেখতে পাবে এখান থেকেও তোমরা দেখবে যে WBCS এ কিন্তু মানে রিসেন্ট টাইমে এই ক্ষেত্রটা থেকে বিভিন্ন প্রশ্ন এসছে। যেমন ধরো যে ভারত ইতিহাসের বরেণ্য ঐতিহাসিকগণ, এখানে রামগোপাল ভান্ডারকর, ঠিক আছে, বিশ্বনাথ কাশীনাথ রাজওয়াড়ে, কাশীপ্রসাদ জয়সওয়াল, এদের যে জায়গাগুলো এখান থেকে তোমরা দেখতে পাবে প্রশ্ন কিন্তু মানে এসছিল আর কি। ঠিক আছে, তারপরে আমি যদি চলে আসি, দেখো এই যে ধরো 35, আচ্ছা আমি 35 পাতাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, যেটা আমি চাইছিলাম যে আরেকবার মানে যেটা আর কি বেশি ইম্পর্টেন্ট জায়গা। দেখো এই যে হিস্টোগ্রাফি, এখান থেকেও দেখতে পাবে রিসেন্ট ইয়ারে কিন্তু প্রশ্ন আসছে। যেমন ধরো জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, মার্ক্সবাদী ইতিহাস চর্চা, কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা। ঠিক আছে, এখানে কয়েকজনের নাম তুলে দিল। ধরো পিটার যে ফ্রান্সিস রবিনসন, ইনি কোন ধরনের ইতিহাস চর্চার সঙ্গে নিযুক্ত ছিলেন। ঠিক আছে, কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা। তো এইগুলো কিন্তু তুমি এখানটাতে পেয়ে যাচ্ছ। আচ্ছা গেল, তো এভাবে মূলত ইতিহাসের প্রেজেন্টেশনটা এরকম রয়েছে। আচ্ছা, এবার আমি যে জায়গাটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেখান থেকে আমাদের বলতে পারো হরপ্পা সভ্যতাটা শুরু হচ্ছে, মানে মেন যে হরপ্পা সভ্যতার জায়গাটা। দেখো এখানে স্টোন এজ প্রথমে রয়েছে। আচ্ছা, স্টোন এজটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে মেহেরগড় সভ্যতা, 5 জন খ্যাতনামা ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের স্টোন এজটা শুরু হচ্ছে, মানুষের উদ্ভব। দেখো প্রাগ ঐতিহাসিক বা আদি ঐতিহাসিক যুগের অনুসন্ধান, সংক্ষিপ্ত পর্যালোচনা, এখানে বিস্তারিত প্রথমে আলোচনা করা হয়েছে। তারপরে এখানে মানুষের উদ্ভব, বিকাশ, ঠিক আছে,
নিম্ন পুরাতন প্রস্তর যুগ এবং তার বিস্তার দেখো, এখানে সব কিন্তু তথ্যগুলোকে দেওয়া রয়েছে। গেল এখানে দেখতে পাবে তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে অনুসন্ধান, ঠিক আছে, এভাবে দেওয়া রয়েছে। তাম্রপ্রস্তর গ্রামীণ সংস্কৃতি, একদম বিস্তারিত তথ্য যা হয়, যেমন ধরো এখানে কায়থা সংস্কৃতি, আহার সংস্কৃতি, মালব সংস্কৃতি, জোরোয়ে কালচার, সেগুলো প্রত্যেকটা কিন্তু এখানে আছে। আচ্ছা, মেগালিথিক সংস্কৃতি দেখতে পাবে, সোয়ান সংস্কৃতি, ঠিক আছে, উত্তর সোয়ান সংস্কৃতি রয়েছে। তো এভাবে কিন্তু পরপর তুমি দেখতে পাবে এই তথ্যগুলোকে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন নগরের বর্ণনা এই সম্পর্কে রয়েছে, যেমন ধরো এখানে যেমন ধরো তাম্রলিপ্ত, কোটিবর্ষ, চন্দ্রকেতুগড়, বিক্রমপুর, পুষ্করণা, মঙ্গলকোট, এগুলো সব কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তারপর এখানে স্থানীয় ইতিহাস বলে কিছু তথ্য এখানে ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। তারপর এখানে দেখতে হবে যেটা বলতে পারো যে মেহেরগড় সভ্যতা এখান থেকে শুরু হচ্ছে, সময়কাল, আবিষ্কার, উল্লেখযোগ্য কেন্দ্র, বৈশিষ্ট্য। তোমরা অন্যান্য বইতে মেহেরগড় সভ্যতা সম্পর্কে এতটা তথ্য পাবে না, এখানে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। মানে এই বইটা আমি স্যারের সাথে যখন কথা বলছিলাম, স্যার বলছিলেন যে এই বইটা তৈরি করতে তিনি বেশ মানে অনেক বছর তিনি আর কি ব্যয় করেছেন। তার যে বলতে পারো অধ্যাবসায় বা গবেষণা, সেগুলোর বলতে পারো এক প্রকার নিঃসৃত রূপ কিন্তু এই বইটা, কারণ এর মধ্যে এরকমই তথ্য রয়েছে। আচ্ছা দেখো, স্টোন এজটা তোমার পড়া হয়ে গেল। তারপরে তুমি এখান থেকে বিভিন্ন এমসিকিউ প্রশ্নোত্তর পাচ্ছ। এগুলো কি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার মানে পরীক্ষারই কিন্তু তুমি পাবে। যেমন ধরো ইউপিএসসি মেন্স 2006 কোয়েশ্চেন, আচ্ছা ইউপিএসসি প্রিলিমস 2016 প্রশ্ন রয়েছে, ইউপিএসসি 1997 সালের প্রশ্ন, এরকম বিভিন্ন প্রশ্ন দিয়ে কিন্তু একটা অধ্যায়কে সাজানো রয়েছে, মানে এমসিকিউ ফরম্যাটে, চ্যাপ্টার ভিত্তিক। আচ্ছা, এখান থেকে হরপ্পা সভ্যতার ব্যাপ্তি দেখতে পাচ্ছ। হরপ্পা সভ্যতাটা এখান থেকে শুরু হচ্ছে, মানে 74 নম্বর পেজের থেকে। তো এখানে দেখো হরপ্পার ব্যাপ্তি, যেটা এটা ম্যাপের মধ্যে দেওয়া হয়েছে, কোথায় কি তার মানে বলতে পারো প্রত্নক্ষেত্রগুলো কোথায় অবস্থিত। হরপ্পা সভ্যতা ধর্মীয় জীবন, হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবনে কৃষি, পশুপালন, শিল্প বাণিজ্য, ঠিক আছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এগুলো কিন্তু সব একদম পয়েন্ট করে করে প্রত্যেকটা বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা। এখান থেকে হরপ্পা সভ্যতাটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। হরপ্পা দেখো প্রথম আবিষ্কৃত স্থান, যেটি দেখতে অনেকটা প্রশাসনিক নগরের মতো। এভাবে কিন্তু পরপর তুমি যত তথ্য আছে সব এখানে পাবে। কালীবঙ্গান সম্পর্কে দেখো বলছে এই কেন্দ্রটি প্রথম ভ্রমণ করেন 32 বছরের যুবক ইতালির উদিন শহরের নাগরিক খ্যাতনামা লুইগি পিও, ঠিক আছে। এই যে মানে খুচখাচ যে তথ্যগুলো, এগুলো কিন্তু সব তুমি এর মধ্যে পাবে। মানে এই বইটা থেকে তুমি যদি ইতিহাসটা পুরোপুরিভাবে কভার করতে পারো, তারপরে কিন্তু তোমার আর মনে হয় না কোনো প্রশ্ন বাদ যাবে, ঠিক আছে। তো সেভাবে কিন্তু এই বইটাকে বলতে পারো এক প্রকার সাজানো হয়েছে। দেখো এখানে এই যে তোমার চ্যাপ্টারটা পড়া হয়ে গেল, তারপরে তুমি এখানে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো পাচ্ছ। দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড কালচার, এর মধ্যে সব কিন্তু বলতে পারো যে মেইনস লেভেলের যে কোয়েশ্চেন, সেগুলো কিন্তু এখানটায় দেওয়া আছে WBCS এর ক্ষেত্রে। দেখো এখানে বিভিন্ন ছক মেলানো বা এই কোয়েশ্চেনগুলো যেন একটু স্ট্যান্ডার্ড হয়, সেগুলো কিন্তু দেওয়া। আচ্ছা, এখান থেকে বৈদিক যুগটা শুরু হচ্ছে। তো এভাবে কিন্তু ইতিহাসের বলতে পারো যে প্রত্যেকটা যে ক্ষেত্র, সেগুলো কভার করা হয়েছে প্রাচীন ভারতের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এই যে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক কিন্তু এমসিকিউ রয়েছে। দেখো তথ্য তুমি পড়ে নিলে, তারপরে ভেদিক এজ সম্পর্কে কিন্তু এখানে পুরোপুরিভাবে এমসিকিউ ফরম্যাটে জিনিসগুলোকে সাজানো গেল। আচ্ছা, এখানে স্বামীজি সম্পর্কে একটু তথ্য দেওয়া রয়েছে। এরকম মানে জৈন ধর্ম দেখতে পাচ্ছ। মানে কি বলতো, এই মানে বর্ণপরিচয় প্রকাশনের বইগুলোতে এরকম খুচখাচ তুমি অনেক তথ্য পাবে। মানে বেশ পড়তেই না তোমার হঠাৎ করে যদি এরকম একটা ইনফরমেশন পড়ো, তোমার মানে ভালো লাগবে আর কি, বোরিং ফিল হবে না, সেইগুলো কিন্তু এখানে দেওয়া। দেখো খণ্ডগিরি যে যতগুলো গুহা ছিল তার সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য। মধ্যপ্রদেশের উদয়গিরি, তোমরা জানো খণ্ডগিরি মানে উদয়গিরি একটা মানে ইসাতেও রয়েছে, উড়িষ্যাতেও রয়েছে উদয়গিরি খণ্ডগিরি পাশাপাশি। তো এটা হচ্ছে মধ্যপ্রদেশের উদয়গিরি সম্পর্কে এখানে তথ্য রয়েছে। জেনে রাখা ভালো বলে এখানে কংগ্রেসের মানে অধিবেশন সম্পর্কে কিছু তথ্য তোমরা পাবে। জৈন রিলিজিয়ান সম্পর্কে এখানে তথ্য রয়েছে। বৌদ্ধ ধর্ম সম্পর্কে তথ্য রয়েছে। দেখো বিভিন্ন বৌদ্ধ সংগীতি বা সম্মেলন, তোমরা জানো যে এখানে কে সভাপতি ছিল বা স্থান কোথায় বা মানে কত সালে হয়েছিল, কোন রাজার সময়, এগুলো কিন্তু দেয়। তো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে খুব সুন্দর চার্টের মাধ্যমে। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে রয়েছে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন, এগুলো সম্পর্কে তুমি কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে প্রাচীন ভারতটা পরপর গেছে এবং প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক তুমি এমসিকিউ বইটার মধ্যে দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু রয়েছে। দেখো 6th সেঞ্চুরি BC পলিটিক্যাল কন্ডিশন, এর উপরে পুরোপুরিভাবে কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তর সাজানো। তো এইটারও কিন্তু বলতে পারো বইটার প্রেজেন্টেশন ওয়াইজ খুব এনহান্স করেছে, ঠিক আছে। তো এবার আমি চলে আসবো যে ক্ষেত্রটাতে, সেটা হচ্ছে সুলতানি যুগ। দেখো প্রাচীন ভারত আমাদের শেষ হচ্ছে। তো প্রাচীন ভারতের মধ্যে এইখানে এই জায়গাগুলো দেখতে পারো, বিভিন্ন মন্দির বা স্থাপত্যের যে নাম কোন স্থানে রয়েছে এবং কোন শাসকের রাজত্বকালে তৈরি হয়েছে। তোমরা জানো খুব হিট কোশ্চেন এটা, যে কৈলাসনাথ মন্দির মানে কে তৈরি করেছিলেন, ঠিক আছে। তারপর কোনারকের সূর্য মন্দির কোন রাজার সময় তৈরি হয়, এইগুলো কিন্তু লিস্ট তুমি এখানে পুরোপুরি পেয়ে যাবে। এছাড়াও আরও এক্সট্রা লিস্টও এখানটা সব রয়েছে, পরপর দেওয়া রয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আছে এবং এমসিকিউ তো অবশ্যই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কভার করাই হয়েছে। তো আমাদের যেটা নেক্সট যেটা টপিক মানে বলতে পারো পোর্শন, সেটা হচ্ছে সুলতানি যুগ। দেখো সুলতানি যুগের মধ্যে প্রথমে সুলতানি যুগের রাজধানী কী ছিল, মধ্যযুগীয় রচিত বিভিন্ন গ্রন্থসমূহের বিবরণ, চাচনামা, তাহকি, হিন্দ অবগতি, নাসিরি, তোমরা দেখতেই পাবে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হয়। তুগলকনামা, শাহজাহাননামা, পাতশাহনামা, হুমায়ুননামা, কে কী রচনা করেছেন, এগুলো সম্পর্কে তো রয়েছে, পাশাপাশি একটু এক্সট্রা ইনফরমেশনও কিন্তু পেয়ে যাবে। ইবন বতুতা সম্পর্কে তথ্য রয়েছে।
তারপর এখানে অলবিরুনি সম্পর্কে মিনহাজ উদ্দিন সিরাজ, জিয়াউদ্দিন বরণী, এদের প্রত্যেকের সম্পর্কে ইনফরমেশন আছে। তারপর কিন্তু তোমরা দেখতে পাবে এখানে এমসিকিউ তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তো দেওয়াই রয়েছে, সেটা তো অবশ্যই মানে তুমি প্রত্যেকটা ক্ষেত্রেই পাবে। যেমন স্লেভ ডাইনেস্টি, এর উপরে পুরোপুরিভাবে এমসিকিউ রয়েছে। তো সুলতানি যুগ, এটা বলতে পারো এক প্রকার খুব সুন্দর করে সাজানো। খলজি বংশ, খলজি জালালউদ্দিন ফিরোজ খলজি সম্পর্কে একদম বিস্তারিত তথ্য দেখতে পাবে রয়েছে, আলাউদ্দিন খলজি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, এভাবে কিন্তু এগুলো পুরোপুরিভাবে সাজানো। আচ্ছা, এবার আমি একটু সিলেক্টিভ কিছু পেজ আমি দেখে রেখেছিলাম, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। দেখো 48 নম্বর পেজ যদি আমি চলে আসি, এখানে এই যে বিজয়নগর ডাইনেস্টি এর যে পুরোপুরি চার্ট দেখতে পাবে, সেটা খুব সুন্দর করে দেওয়া। তুজুকি বাবরি সম্পর্কে রয়েছে। আচ্ছা, বিজয়নগর সম্পর্কে এখানে রয়েছে, মানে প্রথমে একটা চার্ট পেয়ে গেলে তারপর সেটা সম্পর্কে তুমি পরপর জিনিসগুলোকে পড়লে, ঠিক আছে। তো এভাবে কিন্তু দেওয়া। দেখো 56 নম্বর পেজে যদি চলে আসি, দেখতে পাবে এটা হচ্ছে তুলুক বংশ সম্পর্কে রয়েছে। তুলুক বংশের যে পুরোপুরি বলতে পারো বংশপঞ্জি বা তালিকা, সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া। আচ্ছা, তারপরে বিজয়নগর এম্পায়ার সম্পর্কে এখানে কিন্তু আমরা এমসিকিউ পেয়ে যাচ্ছি। তো এভাবে বলতে পারো সুলতানি যুগটা গেছে। আচ্ছা, এবার আমি চলে আসবো মুঘল যে পিরিয়ডটা, মুঘল পিরিয়ডের মধ্যে যদি একটু তোমাদেরকে দেখাই যে কিভাবে সাজানো রয়েছে। দেখো মুঘল সুলতানিটা শেষ হচ্ছে এখানে, তো এখান থেকে আমাদের সুলতানিটা কমপ্লিট হলো, ঠিক আছে। এখান থেকে আমাদের সুলতানি এবং মুঘল যুগে আগত ইউরোপীয় পর্যটকগণ এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে পরপর যে বিভিন্ন বলতে পারো যারা ভারতে এসেছিলেন ইউরোপীয় পর্যটকগণ, তাদের সম্পর্কে এখানে সাজানো রয়েছে, পরপর লেখা রয়েছে প্রত্যেকটা বিষয়। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, লালা হরদেওয়াল, ঠিক আছে, এদের সম্পর্কে তথ্য রয়েছে। মুঘল বংশ পরিচয় দেখতে পাবে, পুরো লিস্ট দিয়েছে। তারপর এখানে পরপর বাবর, হুমায়ুন, শেরশাহ, তাদের পরপর যে সালভিত্তিক যেগুলো হয়েছিল সেগুলোকে দেওয়া। আচ্ছা, এখানে ভাগ্যান্বেষী বাবর সম্পর্কে পুরোপুরি তথ্য রয়েছে, মানে বাংলায় শিবাজি উৎসব সম্পর্কে রয়েছে, রাজনারায়ণ বসু সম্পর্কে তথ্য রয়েছে। তো কোনো কিছু কিন্তু বাদ দেওয়া বইটার মধ্যে হয়নি, প্রত্যেকটা টপিক বলতে পারো কিন্তু এক প্রকার বইটার মধ্যে দেওয়াই রয়েছে, ঠিক আছে। তো মুঘল যুগের মধ্যে তোমরা আফগান কেশরী, শেরশাহ, তার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছ। মূলত এরকম ডেসক্রিপটিভ বইতে কিন্তু বইটার মধ্যে লেখা, এবং এমসিকিউ অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক রয়েছে। তো ওভারঅল আমি বলবো বইটার মধ্যে যে ধরনের তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু বইটাকে সত্যি একটা খুব ভালো বই তৈরি করেছে, একদম মানে প্রচুর তথ্য সম্পর্কিত বই। এই বইটার মধ্যে তুমি ইতিহাসের A to Z সব কিছু কিন্তু পেয়ে যাবে। দেখো মুঘল, এই জায়গাটা আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, তার উপর আলাদা করে এমসিকিউ রয়েছে। আচ্ছা, মুঘল মিউজিক অ্যান্ড পেইন্টস, তার উপর আলাদা করে এমসিকিউ রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে মুঘল লিটারেচারের উপর আলাদা করে এমসিকিউ রয়েছে। মুঘল মিসলেনিয়াস মানে পিরিয়ডের উপরে যে মিসলেনিয়াস মিক্সড কোশ্চেন, সেগুলো দিয়েও কিন্তু এখানে সব কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আরও একটা পোর্শন এখানে দেখতে পাচ্ছ। দেখো বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। এখানে যশোরের প্রতাপাদিত্য, রাজা কর্দপনারায়ণ এবং তার পুত্র রামচন্দ্র, ঈশাখার পুত্র মুশাখা, বাহাদুর গাজী, সোনাগাজী, এই যে যতগুলো মানে 12 ভূঁইয়া যারা ছিল তাদের সবার সম্পর্কে রয়েছে। মহেশের রথযাত্রা তোমরা শুনেছো, মহেশের রথযাত্রা সম্পর্কে এখানে তথ্য রয়েছে, ঠিক আছে। বাংলার রাজধানী, প্রাচীন অন্যান্য রাজবংশের রাজধানী, এগুলো সম্পর্কে তোমরা তথ্য পেয়ে যাচ্ছ। তো মুঘল যুগটা সত্যিই তাই বিভিন্ন যে মানে জায়গা বলতে পারো সেগুলো প্রত্যেকটা কিন্তু কভার করেছে। আচ্ছা, কোম্পানির ভারত যেখান থেকে স্টার্ট হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই জায়গাটাকে আলাদা করা হয়েছে, মানে যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসছে সেই সময় থেকে যে ঘটনাবলী সেগুলো কিন্তু বলতে পারো এর মধ্যে দেওয়া রয়েছে। দেখো কোম্পানির ভারত। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট বুক যেটা মিডিয়াভেল হিস্ট্রিতে মানে সময় ছিল সেগুলোর উপর একটা লিস্ট, এটাও খুব ভালো বলতে পারো, খুব গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, কোম্পানির ভারত, এখানে দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাংবিধানিক অগ্রগতি, এখানে রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু হচ্ছে, পরপর দেওয়া রয়েছে। বোর্ড অফ কন্ট্রোল যে সভাপতি তাদের লিস্ট রয়েছে। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন যে আইনগুলো, যেমন ধরো 1813 সালের সনদ আইন, 1793 সালের যে চার্টার অ্যাক্ট, সেগুলো সম্পর্কে পাবে। আচ্ছা, এগুলো পরপর সব গেছে। আচ্ছা, ঠিক আছে। এখানে কোম্পানির আমলের মানে গভর্নর এবং গভর্নর জেনারেলগণ তাদের যে লিস্ট বলতে পারো সেগুলো দেওয়া, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে এরকম বিস্তারিত কিন্তু তথ্য রয়েছে। তোমরা চাইলে এগুলো একটু পড়েও দেখতে পারো, ঠিক আছে। মানে এত বড় বই, অনেকটা মোটা ভলিউম, আমার তো সবটা মানে পড়াটা সম্ভব নয়, সেই জন্যই বলছি। আচ্ছা, তো কোম্পানি ভারতের মধ্যে আমি তোমাদের দেখো ডক্ট্রিন অফ ল্যাপস, ঠিক আছে, এই যে জায়গাটা, এগুলো খুব সুন্দর করে দেওয়া, প্রত্যেকটা জায়গা কিন্তু রয়েছে। মানে এই বইটার মধ্যে এমন কিছু দেখানো নেই যে না এই জায়গাটা মিসিং মনে হচ্ছে, এরকম কিন্তু নেই, কারণ এই বইটার মধ্যে এত হিউজ পরিমাণে ইনফরমেশন রয়েছে। মানে তুমি ইতিহাসের উপরে বলতে পারো সবটা পড়ে ফেলতে পারবে, ইতিহাসের কোনো কিছু বাকি তোমার থাকবে না, এতটাই কিন্তু দেওয়া। পেশোয়াদের সম্পর্কে রয়েছে। দেখো বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও, প্রথম মাধবরাও, রঘুনাথ রাও, দ্বিতীয় মাধবরাও, দ্বিতীয় বাজিরাও, এদের সম্পর্কেও সব তথ্য কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা পেজ একটু মার্ক করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে একটু কোম্পানি ভারতের মধ্যে একটু দেখিয়ে দিই। 115 নম্বর পেজ আমি যেটা আর কি একটু মার্কও করে রেখেছি। দেখো এইখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে এখানে কিন্তু বিভিন্ন কমিটি এবং কমিশন এগুলোকে দেওয়া রয়েছে। দেখো ভাইসরয়, কমিটি, কমিশন, চেয়ারম্যান, অবজেক্টিভ কী ছিল। ধরো লর্ড রিপন, তার সময় হান্টার কমিশন হয়েছিল এবং সেটা কি কত সালে হয়েছিল না হয়েছিল সেগুলো দেওয়া আছে। দেখো লর্ড চেমসফোর্ডের সময় ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন 1917, ঠিক আছে, চেয়ারম্যান ছিলেন কে, তারপরে এখানে অবজেক্টিভ এটার কী ছিল, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইকোনমিক কমিটি কমিশন, ফেমিন কমিশন যেগুলো হয়েছিল সেগুলো সব কিন্তু এখানটায় খুব ভালো করে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা একটুখানি মডার্ন হিস্ট্রি যেই পোর্শনটা রয়েছে সেটাতে চলে আসবো। আচ্ছা, মডার্ন হিস্ট্রির মধ্যে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমি কয়েকটা সিলেক্টিভ পোর্শন তোমাদেরকে একটু দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে,
যেগুলো আমার মনে হয়েছে যে না আমার ভালো লেগেছে সেই জায়গাগুলো আমি একটু তোমাদেরকে দেখাই। ধরো 124 বা 25 পাতার ক্ষেত্রে আমি দেখছিলাম যে সেখানে দেখো এই যে জায়গাটা, যে বিভিন্ন যে সংবাদপত্রগুলো, ঠিক আছে, যেমন ধরো মিরাতুল আকবর, সংবাদ কৌমুদি, তারপরে হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা, এদের সম্পর্কে দেখো শুধুমাত্র কিন্তু এখানে একটুখানি ছেড়ে দেওয়া হয়নি যে কে এটা সম্পাদক ছিলেন বা কিছু, সেই সম্পর্কে দেখো বিস্তারিত তথ্য রয়েছে। তত্ত্ববোধিনী বলছে একে প্রচলিত অর্থে সংবাদপত্র বলা যায় না, যদিও এতে সংবাদ নিয়মিত প্রচারিত হতো, কিন্তু এটা একটা সংবাদ নির্ভর পত্রিকা ছিল না, এই পত্রিকাটি ছিল ধর্মভিত্তিক সাময়িক পত্র, ঠিক আছে। তো তত্ত্ববোধিনী সবার মুখপাত্র হিসেবে প্রকাশিত হতো। তারপরে দেখো এখানে লেখাও রয়েছে যে কত সালে প্রকাশিত হয়, কতদিনে জীবিত ছিলেন অক্ষয় কুমার দত্ত ছিলেন এর সম্পাদক, এগুলো সব যে বিস্তারিত তথ্য এগুলো কিন্তু আমি এখানে দেখতে পেলাম। তো এইগুলো কিন্তু সত্যি খুব ভালো, মানে দেখো সোমপ্রকাশ পত্রিকা, অমৃতবাজার পত্রিকা সম্পর্কে কত তথ্য রয়েছে, এগুলো কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, তারপর যদি আমি একটু স্কিপ করে দেখো জাতীয় কংগ্রেস সম্পর্কে এখান থেকে আমাদের তথ্যগুলো শুরু হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্র এখানে কিন্তু আলোচনা করা রয়েছে, একদম ইন ডিটেলসে ইনফরমেশনগুলো কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ এই তথ্যগুলোকে সাজানো, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ কংগ্রেস ওর অধিবেশন সাল এবং সভাপতির নাম, কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল তোমরা জানো খুব মানে ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে দেখতে পাবে। দেখো 1886, 87, 88, 89, ঠিক আছে, যে অধিবেশনগুলো হয়েছিল পরপর কিন্তু এখানে একদম সাল ধরে দিয়েছে। তো WBCS মেন্সের ক্ষেত্রে বা UPSCর ক্ষেত্রে অবশ্যই একটু ইনডেপথ পড়াশোনা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই জায়গাগুলো ভীষণভাবে আমার মনে হয় কাজে দেবে, ঠিক আছে। এবার 190 পাতাতে আমি চলে আসি, 190 পাতাটা আমি মার্ক করে রেখেছিলাম, এখানেও একটা ভালো জিনিস তোমাদের দেখানোর রয়েছে। দেখো আচ্ছা, প্রত্যেকটা কিন্তু এক্ষেত্রেও তাই, তুমি কিন্তু চ্যাপ্টার ভিত্তিক MCQ পাবে। দেখো পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড দ্য ইন্ডিজেনিয়াস মুভমেন্ট গেল, এখানে MCQগুলো গেল অধ্যায় ভিত্তিক। আচ্ছা দেখো এখানে আমাদের 190 পাতাতে যে জিনিসটা দেখার রয়েছে সেটা হচ্ছে ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র মামলা, যেমন ধরো আলিপুর বোমা মামলা, ঠিক আছে, এই সম্পর্কে দেখো বিস্তারিত ইনফরমেশন রয়েছে। তারপর এখানে দেখতে পাবে যে প্রথম বরিশাল ষড়যন্ত্র মামলা, ঠিক আছে, দ্বিতীয় বরিশাল ষড়যন্ত্র মামলা। তো এরকম অনেক নতুন তথ্য কিন্তু তোমরা এই বইটা পড়তে গিয়ে পাবে। দেখো এই যে এটা দেখতে পাবে যে ঢাকা সংঘর্ষ মামলা, খুলনা, ঠিক আছে, বা নাংলা ষড়যন্ত্র মামলা, নাসিক ষড়যন্ত্র মামলা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানটায় দেওয়া রয়েছে পরপর। দেখো এই যে এটা হচ্ছে কামাগাতা মারু বিপর্যয়, শিবপুর ষড়যন্ত্র মামলা, প্রথম ডালহৌসি স্কোয়ারে বোমা মামলা, ঢাকা ষড়যন্ত্র মামলা, এগুলো কিন্তু সব এখানটায় তোমরা মানে একদম পরপর আর কি জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এবং হিস্ট্রির ক্রোনোলজিটা বইটার মধ্যে খুব ভালো, যেহেতু মানে অনেকগুলো বিষয়তে ভাঙা হয়েছে, এই জিনিসটা কিন্তু বলতে পারো ভালো। দেখো এই যে এখানে যে সকল বাঙালি বিপ্লবী ফাঁসিতে প্রাণ দিয়েছেন তাদের যে লিস্ট সেটা তিনি স্যার তুলে ধরেছেন আর কি। রেভলিউশনারি অ্যাক্টিভিটিস আউটসাইড অফ ইন্ডিয়া, এরকম MCQ এর যে ব্যাপারটা সেটা তো অবশ্যই বইটার মধ্যে মানে রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই রয়েছে, ঠিক আছে। এবার আমি একটুখানি পেছনের দিকে চলে আসি, দেখো কারণ অনেকটা বড় হয়ে গেছে, আমি 395 পাতাটা তোমাদেরকে একটু দেখাবো। দেখো এখানে কার্গিল যুদ্ধ সম্পর্কেও তথ্য দেখলাম, অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, এগুলো নেহরুর ভারতের মধ্যে পড়ছে, ঠিক আছে। আমি নেহরুর ভারতের ক্ষেত্রে কয়েকটা জায়গা তোমাদেরকে একটুখানি দেখাবো। দেখো আধুনিক ভারতটা আমাদের এখানটায় শেষ হচ্ছে, ফরমেশন অফ মুসলিম লীগ 1906, ডিমান্ড ফর পাকিস্তান, তার উপর MCQ আলাদা করে রয়েছে, এই জিনিসগুলো খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে। দেখো চিপকো আন্দোলনের জনক হিসেবে হিমালয়ের সুরক্ষা, এগুলো গেল, এখানে কিছু একটু মজাদার তথ্য দেওয়া রয়েছে। এবারে নেহরুর ভারত এখান থেকে শুরু হচ্ছে। দেখো নেহরুর ভারতের মধ্যে এখানে তোমরা দেখতে পাবে যে সমস্ত টপিক এর মধ্যে থাকে সেগুলোকে কিন্তু পরপর সাজানো হয়েছে, তো এখানেও তাই বিস্তারিতভাবে তুমি তথ্যগুলো সব মানে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 395 নম্বর পেজটা আমি তোমাদেরকে একটুখানি দেখাবো। এখানে ইম্পর্টেন্ট বুকস মডার্ন ইন্ডিয়া, মানে মডার্ন ইন্ডিয়ার সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো হয়েছিল সেগুলোর কিন্তু এখানে লিস্ট রয়েছে, ঠিক আছে। যেমন ধরো ইতিহাস এবং ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী, বিদ্যাসাগর ট্র্যাডিশনাল মডার্নাইজার অমলেশ ত্রিপাঠীর লেখা, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বই, এগুলো থেকে তোমরা জানবে, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, সেগুলোকে দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু পরপর গেছে এবং সেগুলো ভিত্তিক তো MCQ তো রয়েছে। আর আরেকটা জায়গায় একটু দেখানো রয়েছে, দেখো এই যে একদম লাস্টের দিকে এখানে কি করেছে, ইতিহাসের পুরো একদম সাল ধরে ক্রোনোলজিগুলো দেওয়া আছে। যেমন ধরো আনুমানিক এই যে এত খ্রিস্টপূর্বাব্দে ভারতের মনুষ্যদের সূচনা, এখানে পরপর সাল ধরেছে। মধ্যযুগটা দেখতে পাচ্ছ, এখানে মধ্যযুগের মধ্যে যে সমস্ত ঘটনা সাল ভিত্তিক হয়েছিল সেগুলো তো এখান থেকে আমাদের মানে আমরা পুরোপুরি পেয়ে যাচ্ছি আর কি, আমরা পুরো হিস্ট্রিটা আমরা এখানে সাল ধরে কিন্তু ক্রোনোলজি ওয়াইজ কিন্তু এখানে পাচ্ছি। এই জিনিসটা বেশ বলতে পারো প্রেজেন্টেশনটা ভালো, রিভিশন পারপাস ক্ষেত্রে দেখতে গেলে এই জায়গাটা ভালো হয়। দেখো আমাদের স্বাধীনতা কেন 15ই আগস্ট মধ্যরাতে হয়েছিল সেই সম্পর্কে তথ্য রয়েছে। আচ্ছা তারপরে যেটা সব থেকে বইটার মধ্যে বলতে পারো একটা বেশ ইউনিক জিনিস আমার ব্যক্তিগতভাবে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে লাস্টে এই যে MCQগুলোর সংযোজন, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক প্রিভিয়াস ইয়ার দিয়ে MCQ সাজানো। তোমরা যারা বিভিন্ন মানে ধরো এই WBCS বাদ দিয়ে পুলিশের পরীক্ষা হোক বা অন্যান্য স্টেট PCS এর পরীক্ষাগুলো দাও বা অন্য কোনো পরীক্ষা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি এই যে অংশটুকু রয়েছে এইটুকু যদি খুব ভালো করে পড়ো, সেটা কিন্তু বলতে পারো
তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। ঠিক আছে, পরবর্তী এই মানে একটা বা দুটো ভিডিও পরে আমি আরও একটা ভালো মানে হিস্ট্রির উপর একটা এমসিকিউ বই আনবো, তো সেটা অবশ্যই দেখো, অপেক্ষা করে থেকো বইটার জন্য। সেই বইটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো এখানে ইতিহাসের উপাদান, ঠিক আছে, এর মধ্যে দেখতে পাবে ইউপিপিএসসি, তারপর এখানে এসএসসি সেকশন অফিসার, WBCS প্রিলিমস 2008, বিভিন্ন প্রশ্ন রয়েছে। শূদ্রকম মৃচ্ছকটিকম কি, পঞ্চতন্ত্র কার লেখা, এবং এইভাবে কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্ন এখানে একদম উত্তর সহ, যেটা সঠিক উত্তর হবে হাইলাইট করা আছে। এরকম কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দিয়ে তুমি এখানে মানে চ্যাপ্টার ভিত্তিক, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। মানে এই জিনিসটাও কি করা হয়েছে, চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ করা হয়েছে। তবে ইতিহাসের উপাদান এর উপরে টোটাল এতগুলো এমসিকিউ গেল। তারপরে দেখো প্রাগৈতিহাসিক এবং প্রস্তর যুগ, তার উপরে বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে দেওয়া রয়েছে, এবং পুরোপুরি বাংলা ভার্সন, খুব সুবিধা হবে পড়তে গিয়ে। হরপ্পা সভ্যতা, তার উপরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো পরপর বলতে পারে দেওয়া আছে। তো এভাবে বৈদিক সভ্যতা বলো বা তুমি এখানে ষোড়শ মহাজনপদ থেকে দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো লেভেলের কোয়েশ্চেন দিয়ে কিন্তু সাজানো রয়েছে। ঠিক আছে, তোমার এখান থেকে একটা আইডিয়া হয়ে যাবে এবং তুমি ভালো প্র্যাকটিস করতে পারবে। আমি বলবো যে এগুলোকে একদম ধরে মুখস্থ করে নাও, কারণ এখানে যেহেতু চ্যাপ্টার ভিত্তিক ইতিহাসের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে, সেটা কিন্তু খুব ভালো। দেখো ইউরোপীয়দের আগমন, মানে এখানে প্রাচীন, মধ্য এবং আধুনিক তিনটে সেকশনই কিন্তু কভার করেছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে। দেখো ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয়, এটা দেখো ভারতের রেলওয়ে এবং টেলিগ্রাফের সূচনা কে করেন, WBCS প্রিলিম 2015-তে এসেছিল। লর্ড ডালহৌসি অযোধ্যা দখল করেন, WBCS প্রিলিম 2012-এর প্রশ্ন। কার শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তন হয়, এটা WBCS প্রিলিম 2017-এর প্রশ্ন। তো এরকম কিন্তু রাজ্যের পরীক্ষা এবং কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা তার কিন্তু বলতে পারে প্রিভিয়াস ইয়ার দিয়ে প্রত্যেকটা কিন্তু এখানে মানে সাজানো রয়েছে, মানে একদম চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এখানে করা রয়েছে। আচ্ছা, তারপর এখানে গুরুত্বপূর্ণ সেট বলেও কিছু তুমি মানে কিছু এক্সট্রা জায়গা আরও পাবে। গুরুত্বপূর্ণ সেট এটা 1, এগুলো একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন, এবং এগুলোর কিন্তু বলতে পারো এক প্রকার ডেসক্রিপশন, মানে ব্যাখ্যা কিন্তু দেওয়া রয়েছে, মানে ডেসক্রাইব করা আছে, ব্যাখ্যা সহ কিন্তু এখানে এই সমস্ত প্রশ্নগুলোকে তোমরা পেয়ে যাবে। মানে প্রত্যেকটা নেই, যেগুলোর ব্যাখ্যা প্রয়োজন হবে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সেট বলে এখানে তিনি করে দিয়েছেন। ঠিক আছে, টোটাল এখানে গুরুত্বপূর্ণ সেটও আমরা 6টা পাচ্ছি। মানে প্রথমে তো প্রিভিয়াস ইয়ার সেটা চ্যাপ্টার ভিত্তিক রয়েছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে, যথেষ্ট তথ্য সমৃদ্ধ একটা বই, কারণ বইটার মধ্যে কন্টেন্ট কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো তোমাদের যদি ইতিহাসের এরকম একটা বই দেখে অবশ্যই পছন্দ হয়, যদি হিস্ট্রির কোনো ভালো বই না থাকে, তুমি কিন্তু এই বইটাকে সংগ্রহ করতে পারো, কারণ এই বইটার মধ্যে ইতিহাসের যে প্রকার তথ্য এবং যে পরিমাণে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ দেওয়া রয়েছে, তো WBCS হোক বা UPSC পরীক্ষার জন্য তুমি কিন্তু এই বইটাকে একটা ইতিহাসের একটা বই হিসেবে কিন্তু কনসিডার করতে পারো, কারণ বইটার মধ্যে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত তিনটেই কিন্তু কভার করছে। তো অবশ্যই একটা ভালো বই রিকমেন্ড করার মতো। তো বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে তুমি পারচেস করে নিতে পারো। অ্যামাজনের যে লিঙ্ক সেটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তুমি চাইলে পারচেস করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আমার অনেস্ট ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর এই বইটার কথা বলছিলাম, জাস্ট কয়েকদিন আগে এই বইটার ভিডিও করেছিলাম, তো এটাও সায়েন্সের জন্য খুব ভালো একটা বই। এটা রিভিউ যদি না দেখে থাকো, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এখানে কিন্তু ডেসক্রিপটিভ এবং এমসিকিউ আকারে খুব সুন্দর সায়েন্সের বই এটা করা হয়েছে। তো তোমরা অনেকেই বইটা কালেক্ট করেছো, যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে। এবং এই বইটার কথা যে বলছিলাম, তো তোমরা আশা করি তোমাদের বইটা সম্পর্কে একটা ভালো আইডিয়া তৈরি হয়েছে যে বইটার মধ্যে কেমন কি রয়েছে না রয়েছে। তো ভিডিওটাকে লাইক করে দিও অবশ্যই, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার একটু শারীরিক অসুস্থতার কারণে সবার কমেন্টে রিপ্লাই আমি করতে পারিনি, তবে অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই মানে করে দেবো। এবং তোমাদের নতুন কোনো কোয়েশ্চেন থাকলে এই কমেন্টে মানে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলে তুমি করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।